নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই। দিনটা হলো শনিবার, সকাল এখন 7টা মতন বাজে। সবে সূর্যটা উদয় হয়েছে, তার মধ্যে দেখছি হালকা হালকা মেঘেরও ছায়া আছে। চলুন চা খেয়ে নিই একটু। দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। এইটা হচ্ছে ঝিঙে, প্রায় 1 সপ্তাহ আগে আনা, হালকা না শুকিয়ে গেছে জানেন তো ভাবছি কী করবো, তাই ভাবছি একটু বাটা করে ফেলি। এই জন্য দেখুন কিছু কিছুতে চোচা আছে, এতে কি হবে, এগুলো তো বাটা করলে তো বেশ এমনি কোনো অসুবিধা হবে না, অনেকটা বীজও হয়ে গেছে। আর এই জিনিসগুলো জানেন কি, একেবারে কাঁচা বাদাম, যেগুলো একদম মাটির নিচ থেকে যখন আনা হয় এইগুলো এক ধরনের বিক্রি হয়, এগুলো হালকা ভালো করে, এই জন্য প্রচুর মাটি দেখুন লেগে। এইগুলো বয়েল করার পরে না, শুধু চোচাগুলো ছাড়িয়ে যখন খাবেন না, অসাধারণ লাগে জানেন তো। কে কী খেয়েছেন জানাবেন। এই দেখুন এখানে আমি পেস্ট করে নিয়েছি ঝিঙেগুলো। এইবার একটুখানি রসুনগুলো থেতে দেবো একটু চাকুর সাহায্যে। তেলটা হালকাভাবে গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম একটু কালো জিরে, তারপর দেবো একটু থেতা রসুন, একটু হালকা হলুদ, তারপরে একটু হালকা নেড়ে ছেড়ে দিয়ে দেবো এবার পেস্টটা। এইভাবেই কারা কারা ঝিঙে বাটা খেয়েছেন তারা একবার জানাবেন। আমি এইভাবেই প্রায় করি, বেশ ভালোও লাগে। রান্না করতে করতে হট করে গ্রোসারি পার্সেল এসছে, আরও কিছুটা পার্সেল আসা বাকি আছে। এই যে ডাল, আমি ম্যাক্সিমাম কী বলুন তো, এইগুলো আমি অনলাইন থেকেই নিই। এই দেখুন মসুরির ডাল, আর এই যে চলে এসেছে পোস্তটা, পোস্ত, একটুখানি ধূপকাঠি, এই যে পুজোর তেল, আর এই যে আটা। আটার প্যাকেটটা মানে হালকা ফেটে গেছে, যার জন্য এখান থেকে হালকা হালকা করে আটা বেরোচ্ছে। চলুন সেকেন্ড পার্সেলও চলে এসেছে, ও খুব এক্সাইটেড, কারণ ওরই তো জিনিস আছে বেশিরভাগটা। চলুন একটা একটা করে পার্সেলগুলো খোলা যাক। এখনও তো স্কুলে ভর্তি হতে এখনও 1টা মাস, এই জন্য আমি এই বইগুলো নিয়েছি। 1 থেকে 100 অবধি বানান থেকে শুরু করে আছে। আর এই যে দ্বিতীয় পার্সেলটা, এটার মধ্যে দেখি কি আছে, বাবুর জন্য একটা চপ্পল অর্ডার দিয়েছিলাম। এই দেখুন স্লিপারটা, সবকটা স্লিপার ছোট হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি, আর এই স্লিপারটাও নিজেই পছন্দ করে নিয়েছে। শার্কের, বেশ নরম আছে, কিন্তু অনলাইন থেকে নিলেও জিনিসটা বেশ ভালোই আসে আমাদের এখানটায়। আসলে কি বলুন তো, এখানে আশেপাশে মার্কেটটা প্রচণ্ড সেরকম যে হাইফাই বা পছন্দের মতন খুব কমই পাওয়া যায়। আর অনলাইনটাই একটা মাধ্যম যা আপনি সব রকম বেছে আপনি নিতে পারবেন। চলুন এই তৃতীয় পার্সেলটা খুলি। এটার মধ্যেও আছে একটা বই মনে হচ্ছে, কারণ আমি 2টো বই অর্ডার দিয়েছিলাম, আর এটার মধ্যে যাতে সব কিছু থাকে, ABCD থেকে শুরু করে সমস্ত কিছু, এটার মধ্যে সেই বইটা। হ্যাঁ, এটা অল ইন ওয়ানের সেই বইটা, 1 2 ক খ সবই আছে। ওকে যাতে শেখাতে আমার কোনো রকম অসুবিধা না হয়। এখন যে হিন্দিটা, সেটা একমাত্র ক্লাস 1-এ উঠলেই আছে, মানে এখানে বলতে গেলে কোকনি ল্যাঙ্গুয়েজটা। বাবুর এর আগেও আমি ওখানে গিয়ে বই নিয়েছিলাম, ভেবেছিলাম ওগুলো নিয়ে আসবো। আসলে কি বলতো, ওটা কিছুদিন ইউজ করতে করতে হালকা ছিঁড়েও গিয়েছিল, তো ভাবলাম যাই, ওখানে গিয়ে স্কুলে ভর্তি করার পর আবার নতুন একটা বই নিয়ে নেব। এই দেখুন এইটা হচ্ছে আমার জন্য। এটা অ্যাকচুয়ালি আমি নিয়েছি কিছু ফেস প্যাকটা ইউজ করার জন্য, কিন্তু পাটিটা না বেশ ভালো বড় এসেছে। কিন্তু আমি এর মধ্যে 2টো ব্রাশও ফ্রি, তার মধ্যে যে স্পঞ্জগুলো আছে, আর এই যেটা হেডব্যান্ড, যেরকম প্রাইস নিচ্ছে সেই আন্দাজে কিন্তু খুব সুন্দর হয়েছে। যাক, মনটা খুশি হয়ে গেল, ভালো হয়েছে বেশ জিনিসগুলো। এইদিকে এনে আবার চপ্পলটা পরেছেন, বেশ একদম টাইটাই হয়ে গেছে। এখন হচ্ছে বিকেল 4টে মতন বাজে, বাইরেটা হঠাৎ করে দেখাতে দেখছি বৃষ্টি পড়ছে হালকা হালকা, জানেন তো, এই হচ্ছে বর্ষাকালে শুরু হয়ে গেল।
আমিও অধীর আগ্রহে অপেক্ষা করছি কবে এই বর্ষাকালটা চালু হবে। চারিদিকটা মেঘ করেছে, কি দারুণ লাগছে দেখুন। আস্তে আস্তে যতটা সময় বাড়ছে ততটা বেশ সুন্দর লাগছে, যেভাবে সূর্যটা আস্তে আস্তে ডুবে যাচ্ছে তার সাথে হঠাৎ করে আকাশটাও আরও সুন্দর মানে রাঙিয়ে উঠেছে। কি ভালোই না লাগছে চারিদিকটা দেখতে। চলুন তাহলে আজকে ব্লগটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই করে লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর জানাবেন কেমন হচ্ছে ব্লগটি। তাহলে আজকে আসি, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে সবাই।